চা নিয়ে নিলাম আর ওদের দুজনকে হরলিক্স দিব। সকালে ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ পর্যন্ত এক কাপ চা না খাই ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন আমার সকালটাই শুরু হয়েছে না। কিছুই ভালো লাগে না, এক কাপ চা না খাওয়া পর্যন্ত মনে হয় যেন আমার শরীরে কোনো প্রকার এনার্জি নাই, কোনো কাজকর্ম করতে ভালোই লাগে না। সেজন্যই তো ঘুম থেকে উঠে আগে ওদের যা যা ছিল সবকিছু করে এবার হচ্ছে আমি আমার জন্য চা করে নিলাম। আর চা তো একা খাইতে ভালো লাগে না, সেজন্য সবাই মিলে খেয়ে নিতেছি। ওদের দুই বোনকে হরলিক্স দিচ্ছি আর আমরা মা মেয়ে মিলে চা খাইতেছি। আর ওর বাবা তো ওর বাবার মতো অফিসে চলে গেছে। প্রিয় পরিবার, ময়মনসিংহ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল শ্যামল তোমার সংসারে। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ শুরু করে দিলাম। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার মেয়েরা ঘুম থেকে উঠলে পরে দুজনে মিলে এখানে পড়ালেখা করছে। দুজনে মিলে পড়ালেখা করে দেখেন আমার এই বিছানার অবস্থা কি পরিমাণে নাজেহাল করে রাখছে। তো চলেন এবার হচ্ছে ওদের বইগুলো গুছিয়ে রেখে তারপর বিছানাটা আমি গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না গুলো শুরু করে দিব আর কি। দুপুরে রান্না কাটাকুটি এগুলো করব। যতক্ষণ পর্যন্ত আমার ঘর গোছানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না। এই যে আছে না যে রান্না বান্না এগুলো করতে ভালো লাগে না। তো ঘর দর গুছিয়ে তারপর রান্না বান্না গেলে না আমার মন থেকে অন্যরকম একটা শান্তি লাগে। একটানে রান্না বান্না গুলো করে নিতে পারি। তো এই তো এবার হচ্ছে আমি বিছানার চাদরটা একটু সুন্দর করে টান করে বিছিয়ে নিতেছি। আর আমার ছোট মেয়ে আমি যাই করি না কেন আমার ছোট মেয়ে সবসময় আমার পাশেই থাকবে। না পারুক তারপরে বলবে যে মা আমি তোমাকে হেল্প করব। তো ওকে আমিও সাথে সাথে রাখি যে আচ্ছা বাচ্চা মানুষ ওদেরও ভালো লাগবে। তো খুব সুন্দর করে আমি আমার রুমটাকে গুছিয়ে নিলাম। এবার চলে আসলাম ফ্রিজের কাছে। দুপুরে রান্না বান্নার জন্য কিছু বের করি। সেদিন মসুর ডালে বড়া করছিলাম, একটু বেশি করে ব্লেন্ড করছিলাম, এটা রেখে দিয়েছিলাম ফ্রিজেও। তো অর্ধেকটা সেদিন করছিলাম, আজকে আবার অর্ধেকটা এই যে শাকও বের করে নিলাম। কালকে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময়, শাকগুলো বের করে নিলাম। পুঁই শাক রান্না করবো আর মাছের ঝোল রান্না করবো, আর তার সাথে মসুর ডালের বড়া। আমরা চাটা খেয়ে চলে আসলাম। এই যে এখানে বসে বসে শাক ভাজবো, সৃষ্টি এদিকে বসে বসে পড়তেছে আর রাত্রি আগে পড়ে নিছে। আর রাত্রে আমার সাথে বসে বসে শাক ভাজবো। আচ্ছা আমি যাই করি ওরা আমার সাথেই থাকে। তো সৃষ্টি এখানে বসে বসে পড়তেছে, আমি এখানে বসে বসে শাক ভাজতেছি আর রাত্রে এদিকে দোল খাইতেছে। কটবেল মাখা করছে কালকে রাত্রে, ওর বাবা কটবেল নিয়ে আসছিল, রাতে আর খায় নাই, তো এখন এই যে মাখা করছে। ওই যে কটবেল বাবা খাই দাও না, খাই দাও না। সব কিছু কাটাকুটি ধোয়াধুয়ি করে রাখলাম। এবার চলেন রান্নাবান্না বসিয়ে দিই। এই যে মাছ বের করে রাখছি, আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করবো। আর এখানে মাছের কিছু মাথা আর কিছু লেজ আছে, ওইগুলো দিয়ে এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু ঘরে চলে আসছি। এই যে কড়াই বসিয়ে দিছি, এদিকে হচ্ছে মাছগুলো ভাজি করে নিব তরকারির জন্য। হালকা একটু মাছগুলো ভাজবো আর ওইখানে পুঁই শাকগুলো পুঁই শাকের ডাঁটাগুলো আগে একটু ভাপ দিয়ে নিব, নিয়ে তারপর রান্নাটা করে নিব। তো রান্নাবান্নার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার পার্ট হচ্ছে তরকারি শেষে তরকারিতে মাছ দেওয়া। বিয়ের আগেও মা যখন রান্নাবান্না করতো, রান্নাবান্না শেষের অংশে আমি গিয়ে বসে থাকতাম, বলতাম যে মা মাছগুলো আমি ছাড়বো। তরকারিতে এরকম ভাবে একটা একটা করে মাছ ছাড়তে না আমার ভীষণ ভালো লাগে। তো সেজন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে প্রচুর প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে, লড়াই। এই যে তিনজনে মিলে একজনের সাথে লাগছে।
ওই একজন আছে আমাদের এইদিকে আর তিনজনে মিলে লাগছে, এই যে দুইজন দৌড়। তিনজনে মিলে একজনের সাথে লাগছে। চলেন আমার রান্না বান্না কমপ্লিট, ওদেরকে ভাত দেই। কি পরিমাণে জমি দাঁড়াইলে মানুষের বিছনার উপরে চেয়ার তিল্লা বসতে পারে। এই যে দেখেন কি পরিমাণে জমিদার, এক একজন বিছনার উপরে চেয়ার তিল্লা বসছে। আগে খেলাধুলা করে এই যে এই বিছানার এই অবস্থা করে রেখে গেছে। বিছানা গুছাইতে হবে, ওই বিছানার ওই অবস্থা করে রেখে এবার এই যে এদিকে চলে আসছে। এখানে এসে মোবাইল দেখে আর ওরা বাপজি ঘুমায়। অফ ক্যামেরাতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ওরা 3 বাপ বেটি শুয়ে আছে ওই রুমে। মা হচ্ছে হাত পাও ধুইতেছে আর আমি এদিকে টেবিলটা একটু ক্লিন করে নিতেছি। টেবিলটা ক্লিন করে রুমগুলো ঝাড়ু দিব। রুমগুলো ঝাড়ু দিয়ে একটু হাত পাও দিয়ে ফ্রেশ হয়ে তারপর একটু শুইব। মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, একটু শুয়ে থাকবো। ঘুমাইবো তো আর না, মানে একটু শুয়ে ওই তো একটু শোয়াও হলো, একটু রেস্টও হলো। সেই সাথে সাথে হচ্ছে আবার ভিডিওটাও এডিট করে নিব যতটুকুই পারি। তো এইভাবেই আসলে সারাদিন কাজকর্ম করি, যখন যেটা চান্স হয় তখনই সেটা করে আর কি। তো চলেন আপনাদের সাথে দেখা হবে পরে, এখন একটু রেস্ট নেই আর ভিডিওটা এডিট করি। এই যে দেখেন মা আসার সময় এগুলো আনছিল। আমার মা যতবারই বাসায় আসে কাপড় চাপড় থেকে শুরু করে খাবারের জিনিস অনেক কিছু নিয়ে আসে। এবারও এই যে অনেকগুলো ফুচকা নিয়ে আসছে, অনেকগুলো পাপড় নিয়ে আসছে, প্রায় 10 থেকে 15 কেজির মতো বাদাম নিয়ে আসছে, শুটকি মাছ নিয়ে আসছে, চালের গুঁড়া নিয়ে আসছে, তারপর হচ্ছে চাল আর বাদাম একসাথে কুটে গুঁড়া করে নিয়ে আসছে, সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসে। মানে আমার মা যখনই বাসায় আসে অনেক কিছু নিয়ে আসে। ওই যে তার মধ্যে এই ফুচকা গুলো ছিল, তো এবার ফুচকা গুলো ভেজে নিলাম, সবাই মিলে ফুচকা খাবো। আসলে একটু কষ্ট করলে দোকানে এত পরিমাণে টাকা না দিয়ে ঘরেই কিন্তু আরো স্বাস্থ্যসম্মত পরিবেশে সবকিছু করে খাওয়া যায়। তো এদিকে সবার জন্য ফুচকা তৈরি করে নিলাম। চলেন সবাই মিলে ফুচকা খাই আর আজকে সন্ধ্যাটা এনজয় করি। আমরা এদিকে ফুচকা খাইতে বসে গেলাম, মাকে ওদিকে দিয়ে আসছি, যেহেতু আমরা ঘরে বানাইছি নিজের হাতে সেজন্য মা খাইবে। তো খাইবে মানে নাম মাত্র 5টা দিছিলাম, 2টা খাইছে আর বাকিগুলো দিয়েই দিছে। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেলে এখন চলে আসছি অনেকক্ষণ পরে, সৃষ্টি পড়ালেখা রাতের যে রান্না বান্না খাবার দাবার সবকিছু হয়ে গেছে, ঘরদোর গুছানো সব কমপ্লিট। এই তো আমি ফ্রেশ হয়ে চলে আসছি, বিছানা টিছানা করা হয়ে গেছে অলরেডি, ওরা সবাই শুয়েও রয়েছে, আমি এখন ঘুমাবো। এদিকে এই যে দেখেন আমার ভিডিও করা দেখে আরেকজনে হাসতেছে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। উনি হাসে আমার। বাই বাই, গুড নাইট।